প্রতিপদের শুভক্ষণে মা বাসন্তী দেবীর পুজো অর্চনার মধ্য দিয়ে সূচনা হলো নবরাত্রি উৎসবে। ধর্মীয় পরম্পরা মেনে প্রতি বছরের মতো এই বছরেও মালদার কৃষ্ণকালীতলায় অবস্থিত সাহাবাড়িতে ভক্তি এবং আড়ম্বরে পূজিতা হলেন মা বাসন্তী দেবী। ঢাক, কাঁসর এবং ঘণ্টার ধ্বনিতে মুখরিত পরিবেশে নিয়ম নিষ্ঠা মেনে সম্পন্ন হয় এই পুজো। এই পুজোয় উপস্থিত ছিলেন বিভা সাহা এবং মৌসুমী চক্রবর্তী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। পুজো প্রসঙ্গে মৌসুমী চক্রবর্তী সাহা জানান, এটি তাঁদের পারিবারিক পুজো, যা গত 3 বছর ধরে ধারাবাহিকভাবে হয়ে আসছে। নবরাত্রির 9 দিন ধরে দেবীর বিভিন্ন রূপে আরাধনা করা হয়। তিনি আরও জানান, নবমীর দিনে বিশেষভাবে 9 জন কন্যা শিশুকে পুজো করা হয় এবং পাশাপাশি 9 জন সধবা মহিলাকে বস্ত্র বিতরণ করা হয় পরিবারের পক্ষ থেকে। আমি 3 বছর ধরে পুজোটা করছি। আমার হাজবেন্ড অসুস্থ ছিলেন, তখন আমি মানসিক করেছিলাম, তখন একটা অপারেশন হয়। তারপর থেকেই আমি পুজোটা কন্টিনিউ করছি 3 বছর। জাগ্রত আমার দুর্গা পূজার করার খুব শখ ছিল, তো যখন পুজোর সময়টা সব সময় হয় না, তো ওই কারণে সব কিছু অ্যাভেলেবেলও হয় না, ঠাকুরমশাইও পাওয়া যায় না, তো সেই কারণে আমি এই নবরাত্রির সময়টা 9 দিন ধরে মা দুর্গার আরাধনা করি। আমরা 9টা রূপে মার পূজিত হন এখানে 9 দিন ধরে। এখানে আমরা নবমীর দিন 9টা বাচ্চাকে আমরা পুজো করি, তারপরে চণ্ডী পাঠ হয় অষ্টমী নবমী, তারপরে 9 জন সধবাকে আমরা বস্ত্রদান করি। এইভাবে আমরা পুজোটা সবাই মিলে বাড়ির সবাই মিলে আরাধনা করি। ভীষণ মা জাগ্রত। দুর্গা ঠাকুর তো সবারই মনের ঠাকুর। মনের যেমন আমাদের পুজোর সময় একটা মনে আনন্দ আসে, ঠিক এই পূজার সময়তেই আমাদের বাড়ি ভর্তি সবার মনে ভীষণ আনন্দ।